হারাম দিয়ে। আমি সুস্পষ্ট ভাষায়, আমি আপনাদের পরিচিত মানুষ, যতই নামাজ কালাম পড়েন না কেন, মাথায় সেজদা দিয়ে কালো দাগ ফেলে দেন না কেন, প্রত্যেকটা 99% আমাদের সমাজে বিবাহ হলে পরে গান বাজনা ছাড়া বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? হারাম হারাম। বুজুর্গ যত বড়ই হও না কেন লাভ নাই। ছেলের বরকতের জন্য বলো, মেয়ের বরকতের জন্য বলো, হারাম দিয়ে শুরু করছো আর ওই মেয়ের সংসার সুখের হবে। হারাম দিয়ে শুরু করছো নাপাক দিয়ে, ওই ছেলের সংসার সুখের হবে। প্রথম শুরুটাই হলো হারাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডেকে বললেন। কাদেরকে ডেকে বললেন? ঈমানদার মুমিনদার বান্দাদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের সন্তানেরা তোমাদের শত্রু হবে। ফাহযারুহুম, তাদের সম্পর্কে তোমরা সচেতন হও, সতর্কতা অবলম্বন করো। টু দা পয়েন্ট। মাথার ঘাম পায়ে ফেলে আপনার সন্তানকে মানুষ করছেন, আমি করছি, আপনি করছেন। এটা আল্লাহ পাকের কালাম, পৃথিবীর কোনো মানুষের কালাম নয় যে মিথ্যা হবে। আমার সে আল্লাহ পাক কালামুল্লাহর মাঝে তেলাওয়াত করে বলে দিলেন, এত কষ্ট করে খেয়ে না খেয়ে আপনার যেই সন্তানকে আপনি মানুষ করছেন, এই সন্তানটা আপনার শত্রু হয়ে যাবে। কি ভয়ঙ্কর কথা, মারাত্মক কথা। এত কষ্ট করে সন্তানকে মানুষ করছেন আর আপনার সেই সন্তান আপনার শত্রু হবে, আপনার সেই স্ত্রী আপনার শত্রু হবে। তাদের বিষয়ে সচেতন থাকার কথা, সতর্ক থাকার কথা বললেন তিনি কে? আমার আল্লাহ পাক। আমার ভাইরা, তাহলে পারে শত্রু হবে তারা। আসলে তো তারা তো সবচাইতে কাছের বন্ধু হওয়ার কথা ছিল। শত্রু হবে কেন এবং বন্ধু কেন হচ্ছে না, বিষয় আছে না নাই? আমি শুধুমাত্র এখান থেকে একটা পয়েন্টের উপরে একটু সময় কথা বলবো। সন্তান আপনার শত্রু হবে, তাহলে পারে এই সন্তানকে মানুষ করার জন্যই আমরা টাকা পয়সা কামাই করছি, ক্ষমতার চেয়ারে বসছি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছি। তাহলে সন্তান আমার জাহান্নামের কারণ হোক, এইটা আমরা কেউ চাই? আমরা পৃথিবীর কেউ চাই না। আমার ভাইরা, সন্তান আমাদের জাহান্নামের কারণ হবে, তাহলে তাদেরকে খাওয়াইয়া পড়াইয়া আমাদের লাভটা হলো কি? বর্তমান প্রেক্ষাপটের উপরে ওই সন্তানটা যেন জাহান্নামের কারণ না হয়, ওই সন্তানের কারণে যেন আমাকে জাহান্নামে না যাওয়া লাগে, সেই কাজ করার দরকার আছে না নাই? একটা ভালো সন্তান চান কে কে? দুইটা হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। ভালো সন্তান চায় না, যারা বিয়ে করো নাই তারাই কে হাত তুলছো নাকি? ভালো সন্তান চায় না এমন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সন্তান আমাদের ভালো করা দরকার আছে না নাই? বলেন, সন্তান ভালো করার প্রয়োজন আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, সন্তান ভালো করতে হলে সর্বপ্রথম যেটা ভালো হতে হবে, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সন্তান ভালো করবার জন্য আমার রাসূল বলেন একজন ভালো মা আগে গ্রহণ করতে হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি মা বলেন? ভালো মা। ভাই আমার, বন্ধু আমার, ওই যে প্রবাদ আছে একটা, আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, সেই প্রবাদের ভিতরে রয়েছে বাপ ভালো তো বেটা ভালো, আছে না নাই? বাপ ভালো তো বেটা ভালো।
মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, আছে না রে বলেন? এখন ভাই আমার বন্ধু আমার, সেই মা কিভাবে আপনি ভালো মা গ্রহণ করবেন? বিয়ে যারা করে ফেলেছি আমরা ব্যর্থ, কিন্তু তোমাদের মাঝে যারা বিবাহ করো নাই, এখনো বউকে ভালো করা যায় কিভাবে সেই সিস্টেম আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন বিবাহ করতে যাবা, বিবাহ করতে যাওয়ার পূর্বে তোমার মাথার ভিতর থাকতে হবে, আমি যাকে বিবাহ করতে যাচ্ছি সে শুধু আমার বউ হবে না, আমার স্ত্রী হবে না, সে আবার কলিজার টুকরা সন্তানের মা হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি বউ বিবাহ করতে যাওয়ার দরকার নাই, তোমাকে আগে মাথার ভিতরে নিতে হবে আমি যারে বিবাহ করতে যাচ্ছি সে আমার হবে সন্তানের, আমার কলিজার টুকরা মা। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার সন্তানকে যখন বিবাহ দিতে যাওয়া, বিবাহ দিতে যাবার সময় তোমার মাথার ভিতরে থাকতে হবে আমি আমার সন্তানের বউ আনতে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার নাতি নাতনির মাকে আনতে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা কয়জনের থাকে? আমাদের মাথার উপর থাকে না। বিবাহ করতে গেলে তাহলে পরে দেখা যায় সর্বপ্রথম জিজ্ঞাসা করা হয় কি পাস? বলে বিএ পাস। ছেলের কি পাস? মাস্টার্স অনার্স পাস। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, মেয়ে শিক্ষিত আছে। কথা বলেন, বলে কিনা বলেন? মেয়ে কি আছে? মেয়ে শিক্ষিত আছে। আমার ভাইয়েরা, আজ থেকে 30 বছর পূর্বে চলে যান। আমার দেখা এখন আপডেট হয়েছে সমাজ, যার কারণে বলা হয় মেয়ে কি পাস? বিএ পাস। ছেলে কি পাস? অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আজও থেকে 30 বছর পূর্বে যেই সমস্ত বাবারা পুত্রবধূকে আনতে যেত, সর্বপ্রথম জিজ্ঞাসা করত, মা তুমি কোরআন পড়া জানো? কথা বলেন ঠিক কিনা? মা তুমি কোরআন পড়া জানো? বলেছে কিনা বলেন? এখন আর এইটা বলে না, কয় কি হয়েছে? আপডেট হয়েছে। পরবর্তীতে জিজ্ঞাসা করে, কয় কোরআন পড়া জানো? কয় জানুক অথবা না জানুক, মেয়ে শিক্ষিত, পরবর্তীতে জেনে নিবে। এমন আছে না নাই? সাল্লাম বলেন, যখন তুমি কোথাও বিবাহ করতে যাবা, বিবাহ করতে যাওয়ার সময় 4টা অপশন তোমাকে মিলাতে হবে। 1 নাম্বার হচ্ছে তার সম্পদ আছে কিনা, সম্পদের সাথে কুফু মিলে কিনা। 2য় নাম্বার হচ্ছে বংশমর্যাদা মিলে কিনা। 3য় নাম্বার হচ্ছে সৌন্দর্য, রূপ সৌন্দর্য দিকে মেলে কিনা। 4র্থ নাম্বার হচ্ছে অরিদিনিহা, তার মাঝে দিনদার আছে কিনা। যদি দিনদার যদি না থাকে ওই মহিলার ভিতরে যাকে বিবাহ করতে গিয়েছো, তার মাঝে যদি দিনদার পরহেজগারিতা যদি না থাকে, তাহলে ওইটা যদি বিবাহ করে তুমি ঘরের ভিতরে নিয়ে আসো, তাহলে ওই মায়ের পেটের ভিতর থেকে শাহজালালের জন্ম হবে না, ওই মায়ের পেটের ভিতর থেকে খালিদ বিন ওমরের জন্ম হবে না, ওই মায়ের পেটের ভিতর থেকে এরশাদ শিকদারের জন্ম হবে, ওই মায়ের পেটের ভিতর থেকে ডিপজলের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়ের সম্মান দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, মায়ের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন আমার রাসূল। অথচ ভাই আমার বন্ধু আমার, বিবাহর দিন যেটা একেবারে সুন্দরভাবে দরকার, অথচ আমাদের সমাজের ভিতরে তা নাই। আমরা বিবাহ দিই, ভালো একটা মা পরহেজগার মা যদি হয়, তাহলে পরে ওই সংসারটা শান্তির করে দেয় তিনি কে? শুধুমাত্র দিন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে সংসারগুলা দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই পরিবারের ভিতরে যদি ইসলাম থাকতো, কোরআনের মেসেজ থাকতো, সবচাইতে শান্তির পরিবার করে দিতেন তিনি কে? মেয়েদের পর্দা নাই, কোরআন নাই, ইসলাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আসলে নাই, তাহলে শান্তি থাকতে পারে? শান্তি এই জন্য নাই। দেখেন, টু দা পয়েন্ট, বিবাহ শুরু হয় হারাম দিয়ে। কি দিয়ে বলেন? বিবাহ শুরু হয় কি দিয়ে? হারাম দিয়ে। আমি সুস্পষ্ট ভাষায়, আমি আপনাদের পরিচিত মানুষ, যতই নামাজ কালাম পড়েন না কেন, মাথায় সেজদা দিয়ে কালো দাগ ফেলে দেন না কেন, প্রত্যেকটা 99% আমাদের সমাজে বিবাহ হলে পরে গান বাজনা ছাড়া বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? হারাম, হারাম।
বুজুর্গ যত বড়ই হও না কেন লাভ নাই। ছেলের বরকতের জন্য বলো, মেয়ের বরকতের জন্য বলো, হারাম দিয়ে শুরু করছো আর ওই মেয়ের সংসার সুখের হবে। হারাম দিয়ে শুরু করছো নাপাক দিয়ে, ওই ছেলের সংসার সুখের হবে। প্রথম শুরুটাই হলো হারাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই হারাম দিয়ে বিবাহ হলে পারে ওই মায়ের পেটের মধ্যে থেকে, ওই বাবার ওরস থেকে যে সন্তানটা আসবে, ওই সন্তান ভালো হতে পারে? চাচা কথা বলেন না কেন? ভয় লাগতেছে? আমি তো ভয়ের ওয়াজ করতেছি না, আমার ওয়াজ এই সিস্টেমে না, আপনারা সবাই জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সন্তান কখনো ভালো হবে না, আশা করা যায় না। মুসলমান ইমানদার, আপনার এখানে গান বাজনা কেন হবে? কথা বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে যেই জায়গাগুলো আমি প্রোগ্রাম করি, সেই জায়গা আমার একটা টপিস থাকে, সেটা হচ্ছে তারা সমাজবদ্ধ জীবন যাপন করে। আমার টপিসের মধ্যে একটা টপিস অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। সমাজের যারা 30 সদস্য বিশিষ্ট সদস্য রয়েছে, প্রধান যারা রয়েছে, আমি তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে আসি, এই 30 সদস্য পরিবার যদি ভালো হয়ে যায়, আপনার এই সমাজটা নাটোর জেলার ভিতরে নয়, গোটা বাংলাদেশের ভিতরে মডেল হবে। কথা বলেন ঠিক কিনা? ওই 30 জনই তো ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? 30 জন যদি ভালো না হয়, গোটা বাংলাদেশে মানুষ ভালো করা সম্ভব? কয় সংস্কার করেন, কি করেন? সংস্কার করেন, ভালো করেন। আরে বেটা, সংস্কার করবে কি? নিজেই তো আগে নিজে সংস্কার করছো না। সমাজ পরিবর্তন হওয়া লাগবে না, দেশ পরিবর্তন হওয়া লাগবে না, আগে তুমি তোমার নিজেকে সংস্কার করো। নিজেকে যদি সংস্কার করতে পারো, বাংলাদেশ হবে সবচাইতে বড় মডেল, শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে ইসলামের দিন। কথা বলেন ঠিক কিনা? আগামীর দিন হবে কোরআনের দিন। আগামীর দিন হবে মসজিদ থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলাম কায়েমের দিন। কথা বলেন ঠিক কিনা? কোন ইসলাম বিদ্বেষীর, কোন কোরআন বিদ্বেষীর, কোন জালেমের জায়গা হবে না। নারায়ে তাকবীর। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চলো, আল কোরআনের আলো আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আচ্ছা আমার ভাইরা, পার্লামেন্টে যদি কোরআন যায়, আপনাদের সমস্যা আছে? কোরআন কার গ্রন্থ? মহাগ্রন্থ, মহান আল্লাহ পাকের গ্রন্থ। পার্লামেন্টে যদি কোরআনের শাসন হয়, তাহলে পরে এটা সমস্যা আছে? এটা তো আমাদের খুশির ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? চোর চুরি করতে পারবে না, মদখোর মদ খেতে পারবে না, জেনাখোর জেনা করতে পারবে না, সন্তান বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, ছোটরা বড়দেরকে সম্মান করবে, ইনসাফ কায়েম হবে। এটা কি ভালো না খারাপ? তাহলে এইটা চায় না যে সে কি ইসলামকে ভালোবাসে? এইটা চায় না যে সে কি আল্লাহরে ভালোবাসে? এটা চায় না যে সে কি আমার রাসূলকে মহব্বত করে? নেভার। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, একজন ভালো মা দরকার। কি দরকার বলেন? একজন ভালো মা। একজন ভালো মা যদি হয়, তাহলে পরে দেখবেন যে ভালো সন্তান পৃথিবীতে আসার সম্ভাবনা আছে না নাই? ভাই আমার, বন্ধু আমার, ভালো মা যদি হয়, সেই ভালো মা কি করবে? সেই ভালো মা সেই বাসর রাত থেকেই তিনি নামাজের তাকিদ দিবেন স্বামীকে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গা থেকেই ইসলামের প্র্যাকটিস কিভাবে করতে হয়, ইসলামী পরিবার কিভাবে করতে হয়, সেই প্র্যাকটিস পরিবারের ভিতরে থাকবে। আল্লাহে, আল্লাহর কসম করে বলে থাকি, যদি পরিবারের ভিতরে ইসলাম যদি না থাকে, ইসলামের সংস্কৃতি যদি না থাকে, কিয়ামতের আগ পর্যন্ত ওই পরিবারে শান্তি থাকবে না। কারণ শান্তিটাই তো দিয়েছেন কে? আমার আল্লাহ পাক। 1 নম্বর পয়েন্ট। ভাই আমার, বন্ধু আমার, তাহলে একটা পরিবার, একটা সমাজ, একটা দেশ সুন্দরভাবে গঠন করার জন্য, সন্তানকে ভালো পাওয়ার জন্য, একটা ভালো সন্তান গ্রহণ করার জন্য 1 নাম্বার হচ্ছে একজন ভালো মা দরকার। একজন কি দরকার? একজন ভালো মা দরকার। এই জন্য আল্লাহ পাক যারা বিবাহ করে নাই, এটা মাথার ভিতরে নিয়েই বিবাহ করতে হবে। যেই মেয়েটা পরহেজগার, ওই মেয়েটাকে বিবাহ করলে বরকত আছে না নাই? আসেন আমার ভাইরা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে একজন ভালো বাবা।
মেয়েরা এখন বলবে যে শুধু আমাদের কথাই বলে, তাহলে ভালো বাবা দরকার আছে না নাই বলেন? ভালো বাবা দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে একজন ভালো বাবা দরকার। এখন ভালো বাবা হতে হলে পরে শর্ত লাগবে দুইটা। শর্ত কয়টা বলেন? শর্ত থাকতে হবে দুইটা। এক নাম্বার শর্ত হচ্ছে তাকে দিনদার হতে হবে। কি হতে হবে বলেন? দিনদার হতে হবে, ধর্মভীরু হতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে চরিত্রবান হতে হবে। দুইটাই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার দিনদার হতে হবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে চরিত্রবান হতে হবে। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন টান দেওয়া হবে, মিজানের পাল্লা টান দেওয়ার সাথে সাথে চরিত্র যার ভালো হবে, চরিত্র ভালো হওয়ার কারণে ওই যে নেক আমলগুলো চরিত্র ভালোটুকু মিজানের পাল্লায় যখন দিয়ে টান দেওয়া হবে, মিজানের পাল্লাটা ভারী করে দিবেন তিনি কে? আমার রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে যার চরিত্র ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, দিনদার পরহেজগার হওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন, ওমর ফারুকের নাম শুনেছেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। এই অর্ধ পৃথিবীটা তার কথায় উঠতো আর বসতো, তার কথা উঠতো আর বসতো, অহংকার ছিল না। সুবহানাল্লাহ বলেন না? আহারে, গোটা পৃথিবীর অর্ধেক তেনার কথায় উঠতো আর বসতো। আমার ভাইরা, কোনো সিকিউরিটি গার্ড লাগতো না। তিনি গাছের নিচেই শুয়ে পড়তেন, বালুকার নিচেই তিনি শুয়ে পড়তেন। এর কারণ হচ্ছে এইটা, তিনার এই বরকত, তিনার এই নিয়ামত এই জন্য হয়েছিল যে আমার ভাইয়েরা তিনি ছিলেন পরহেজগার, তিনি ছিলেন তাকওয়াবান, তিনি মানুষের প্রতি জুলুম করেন নাই, কারো সম্পদ চুরি করে খান নাই। এই জন্য তিনি কাউকে দেখে ভয়ও করতেন না, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তান ইবলিস সেই রাস্তা দিয়ে হেঁটে যেত না। এত পাওয়ার তিনার ছিল। ভাই আমার, বন্ধু আমার, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নিকটে একজন বাবা এসে নালিশ দিল। কে দিল নালিশ? একজন বাবা এসে নালিশ দিল। বাবা এসে নালিশ দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একজন সন্তান আছে, যেই সন্তানটা আমার কথাও শোনে না, আমাকে গালিগালাজ করে, আমার সাথে ভালো ব্যবহারটাও করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন মানুষ ছিলেন জালালি মেজাজের। অন্যায় হয়েছে যেখানে প্রতিরোধ গড়ে তুলেছেন সেখানে। আজও মুসলমানরা যদি অন্যায় হবে যেখানে, প্রতিরোধ গড়ে তুলতে হবে সেখানে, অন্যায় কোনো জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায়কারীরা বেশি হয় না, অন্যায়কারীর সংখ্যায় লঘু হয়, সংখ্যায় কম হয়। ভালো মানুষগুলো যদি উঠে মাজা তুলে দাঁড়ায়, অন্যায়কারীরা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, অন্যায়কারীরা সংখ্যায় বেশি হয় না, কিন্তু ভালো মানুষগুলো চুপ থাকার কারণে তারা আশ্রয় প্রশ্রয় পেয়ে তারা অপরাধের জগতে পা বাড়িয়ে তারা অশ্লীলতার ভিতরে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বাবা এসে নালিশ দিল। ভাই আমার, বন্ধু আমার, নালিশ দিয়ে বলছে, আমার সন্তান আমার কথা শোনে না, ডানে যেতে বলে বামে যায়। আপনাদের এমন সন্তান আছে না নাই? হ্যাঁ, এমন সন্তান আছে না নাই? আছে। ভাই আমার, বন্ধু আমার, যদি বলা হয় মাদ্রাসার মোড়ে যাও, কই যেতে পারবো না, এমন আছে না নাই? সমস্যা আছে। কি আছে বলেন? সমস্যা আছে। সমস্যাগুলো কোথায়? যখন বলল আমার সন্তান আমার কথা শোনে না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন। ডাকার পরে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুমি তোমার বাবার কথা শোনো না কেন? কি হয়েছে? না শোনার কারণটা কি? কলিজার টুকরা সন্তান এবার বলল, খলিফাতুল মুসলিমিন, বাবার কথা শুনবো না এটা আসলে ঠিক না। আমি একটু জানতে চাই, শুধু সন্তানরাই কি বাবার হক আদায় করবে, বাবার আনুগত্য করবে, বাবার কি কোনো দায়িত্ব নাই? কথা বলেন ঠিক কিনা? কঠিন প্রশ্ন, যে সন্তানরাই শুধু বাবার হক আদায় করবে, বাবার কি কোনো দায়িত্ব কর্তব্য নাই? হ্যাঁ, দায়িত্ব আছে। কলিজার টুকরা সন্তান এবার খলিফাতুল মুসলিমিন
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, খলিফা একটু জানতে চাই সেই দায়িত্বগুলো কি কি। ওমর ফারুক বললেন, 1 নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? সন্তানকে 1 নাম্বার দায়িত্ব হচ্ছে ভালো একজন মা দিতে হবে। কি দিতে হবে বলেন? 1 নাম্বার হচ্ছে ভালো একজন মা দিতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। 3য় নাম্বার হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম শিক্ষা দিতে হবে। সন্তান ওমর ফারুককে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা এই 3টা শর্তের একটা শর্ত আমার বাবা পালন করে নাই। আমার বাবা একটা ভালো মা আমার দেয় নাই। আমার যিনি মা তিনি একজন বাইজি ছিল, যিনি আমার মা তিনি একজন পতিতালয়। তাহলে পতিতালয়ের গর্ভ থেকে পেট থেকে বের হলে পারে আমি কত ভালো হব, কথা বলেন ঠিক কিনা? এরপরে 2য় নাম্বার দায়িত্ব ছিল একজন আমার মায়ের, আমার বাবার দায়িত্ব ছিল একটা ভালো নাম রাখা। আমার যেই নামটা রেখেছে সেই নামটার অর্থ হচ্ছে সামসিকা। কি বলেন? সামসিকা। সামসিকার কাজ কি বলেন? লাফালাফি করা, কথা বলেন ঠিক কিনা? 2য় নাম্বার আরেকটা রাওয়াতের ভিতরে এসেছে, আমার নামটা যেটা রাখা হয়েছিল সেই নামের অর্থ হচ্ছে গোবরের ভিতরে যে পোকা থাকে, গোবরা পোকা। নামের অর্থ কি ভালো বলেন? 3য় নাম্বার হচ্ছে আমার বাবা কোনোদিন আমারে কোরআন শিক্ষা দেয় নাই, যেহেতু যেই বাবা আমাকে এভাবে এই শিক্ষাগুলো দিল না, আমার হকগুলো আদায় করলো না। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ডাক দিয়ে ধমক দিয়ে তাড়িয়ে দিয়ে বললেন, তুমি তো তোমার সন্তানের হকটাই তো আদর, তুমি তো তোমার সন্তানের হকটাই তো আদায় করো নাই। মারাত্মক কথা। এখন আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা আছি আমার ভাইরা, এবং যারা বিবাহ করি নাই, 1 নাম্বার শর্ত হচ্ছে কি? 1 নাম্বার শর্ত একটা ভালো মা সন্তানকে গিফট দিতে হবে, উপহার দিতে হবে। 2য় নাম্বার হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। 3য় নাম্বার হচ্ছে ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিসের শিক্ষা দিতে হবে? তাহলে 1 নাম্বার ভালো মা, 2য় নাম্বার হচ্ছে একজন ভালো সুন্দর নাম। এখন আমাদের সমাজে একটা সুন্দর নাম অনেক সময় পাওয়াই যায় না। আমাদের কাছে সবসময় জিজ্ঞাসা করে, হুজুর যত ছোট হয়, কি হয় বলেন? যত ছোট হয় ততই ভালো। আমার ভাইরা, ছোট যতই হোক, ছোটর কথা যে বলে, এখন এই ছোট করতে গিয়ে দেখা যায় যে ইসলামের নামের মধ্যে কয় রিয়া। নাম কি বলেন? বলেন রিয়া। কি নাম? রিয়া শব্দের অর্থ হচ্ছে অহংকারে। কি বলেন? রিয়া শব্দের কি? রিয়া শব্দের অর্থ অহংকারে। কয় রিয়া নাম রেখে দেয়। সন্তানের নাম রাখে আগুন। কি বলেন? সন্তানের নাম রাখে আগুন। যেই সন্তানের নাম আগুন রাখছে ও তো সারা পৃথিবী জ্বালায় পোড়ায় শেষ করবে, কথা বলেন ঠিক কিনা? সন্তান নাম রাখে বল্টু, সন্তান নাম রাখে সেন্টু, সন্তান নাম রাখে হচ্ছে মিন্টু, সন্তানের নাম রাখে হৃদয়। আছে না নাই বলেন? এরকম নাম আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে সন্তান নাম ভুলভাল রাখা হয়েছে এটা ঠিক নয়। তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের নাম ধরে ডাকবেন, বাবার পরিচয় ধরে ডাকবেন। তোমরা সুন্দর সুন্দর নাম রেখে দাও। সুন্দর সুন্দর নাম রাখার কারণে আল্লাহ পাক কি করবেন? এই সুন্দর নাম রাখার কারণে অনেকে জান্নাত দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নাম খারাপ হওয়ার কারণে তাসির পরে। কি পরে বলেন? তাসির পরে। তাসির হচ্ছে এইটা, যদি মন্দ নাম হয়, খারাপ নাম হয়, তাহলে পরে দেখা যায় যে ওইটা প্রভাব পড়ে। নাম যদি রাখে মৌসুমী, মৌসুমী একটা নায়িকার নাম আছে নাই? ও তো সারাদিন খালি ভাববে আমি মৌসুমী মৌসুমী, বা বাবার নামে একটা নায়িকা আছে রে, বলবে কিনা বলেন? নাম যদি রাখেন সালমান শাহ, আছে না নাই বলেন? তাহলে বলবে আমার নামে নাম আছে, প্রভাব পড়ার সম্পর্ক আছে না নাই? আর নাম যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ, নাম যদি রাখেন আমিরে হামজা, নাম যদি রাখেন আবু বকর সিদ্দিক, নাম যদি রাখেন হযরত ওমর ফারুক, তার কলিজাটা অনেক বড় হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার নামে নামে একজন সাহাবী আছে যিনি গোটা পৃথিবী শাসন করেছে, কথা বলেন ঠিক কিনা? নামের অর্থ তাৎপর্যপূর্ণ রাখার দরকার আছে না নাই? এবং ভালো একটা মায়েরও দরকার
আছে না নাই? যে মা পেটের ভিতরে সন্তান রাখে, চিকিৎসা বিজ্ঞানে যারা রয়েছে তিনারা বলেন মা যখন হাসে, হাসার সাথে সাথে তার সারা শরীর থেকে এরকম একটা হরমোন তৈরি হয়। কি হয় বলেন? হরমোন তৈরি হয়। ওই সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে 4 মাস যাবার সাথে সাথে ওই সন্তান মায়ের সব কিছু শুনতে পায়, সব কিছু তার ব্রেনের ভিতরে চলে আসে, ওখান থেকেই ডাউনলোড দেওয়া শুরু হয়। সন্তানকে পেটের ভিতরে রেখে কোনো মা যদি সিনেমা দেখে, কোনো মা যদি অশ্লীল কথা বলে, খারাপ বাক্য যদি বলে, তাহলে সন্তান 4 মাস পর থেকেই শ্রবণ করে এবং সেগুলো তার জেহেনের ভিতরে ডাউনলোড হতে শুরু করে, ইনস্টল হতে শুরু করে। ওইটা পৃথিবীতে আসার পরে ওইভাবে সন্তান বড় হতে থাকে, অশ্লীলতা খারাপ কাজ করা শুরু করে দেয় মায়ের সেই গর্ভে থাকা অবস্থায় অশ্লীলতা কাজ করার কারণে। আর কোনো মা যদি সন্তানকে পেটের ভিতরে ধারণ করার পরে ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শোনে, ভালো ভালো বই যদি পড়ে, ভালো ভালো কাজ যদি করে, ওইটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই ওই সন্তানটা খালেদ বিন ওলীদের দরজায় চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তৃতীয় নাম্বার হচ্ছে সন্তান যদি বাবাকে বললেন, তৃতীয় নাম্বার কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? কোরআন শিক্ষা দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজ যদি আমি বলি যে আজ মুসল্লি যারা রয়েছেন, মাহফিল যারা শুনছেন, কয়জন আমরা রয়েছি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারি? কথা বলেন ঠিক কিনা? সহি শুদ্ধভাবে আমরা কেউ কোরআন তেলাওয়াত করতে পারি না। অথচ আপনি দেখবেন চাষটলে বসলে পারে সবচাইতে বড় তিনিই মুফতি। কথা বলেন। চাষটলে বসে দেখবেন তিনি সবচেয়ে বড় হাদিস বিশারদ, ফতুয়া দিয়ে শেষ করে দিচ্ছে। আল্লাহর রাসূল এমন কোন সাহাবী ছিল না যেই সাহাবী কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে নাই। আমার রাসূল এমন কোন সাহাবী ছিল না যেই সাহাবী কোরআনের অনুবাদ তাফসিরে বুঝে নাই। আল্লাহু আকবার। আমরা পারি, আমরা পারি, অথচ দেখবেন যে আমরা অনেক কিছু জানি। আমার ভাইরা, যদি সংখ্যা, যদি ডিজিট, যদি এটা সংখ্যা যদি হিসাব নিকাশ করা হয় 100 জনের মধ্য থেকে আপনার 98 জনই আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারি না। এবং শুধু তাই নয়, নামাজ পড়ার প্রথম শর্তটাই হচ্ছে, কবুলের প্রথম শর্তটাই হচ্ছে নামাজিকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, বন্ধু আমার, আমরা যখন আমাদের সন্তানকে পড়াশোনা করাই, এই পড়াশোনা করানো অবস্থায় দেখা যায় ইংরেজির একজন মাস্টার যখন রেখে দিই, ইংরেজির মাস্টারকে দেওয়া হয় কত টাকা? ওই সময় দেখা যায় ইংরেজির মাস্টারকে 2000 টাকা, 3000 টাকা দেওয়া হয় কিনা বলেন? আমরা ধরো অঙ্কের গণিতের মাস্টার রেখে দিই, ওই সময় আমরা দেখি একজন গণিতের টিচারকে আপনার দেওয়া হয় 2500 টাকা। আবার যখন ওই সন্তানকে যখন কোরআন তেলাওয়াতের কথা বলা হয়, কোনো টিচারকে কোনো হুজুরের কাছে দেওয়া হয়, মারে মাতা পিতার, সমাজের মুরব্বীদের এমন মাথার ভিতরে ওই সময় চিন্তা ভাবনা হয় যে কোরআন পড়ায়া আবার টাকা লওয়া জায়েজ আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? বলে কিনা বলেন? মানে টাকা দিবে না, ফাঁকি দিবে। কি দিবে বলেন? ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা। ইসলামকে এত নিচু পর্যায়ে, কোরআনকে এত নিচু ভাবার সাহস আপনার কোথায় থেকে হলো? কথা বলেন ঠিক কিনা? কোরআনের দাম গোটা পৃথিবী বিক্রি করলেও যা সৃষ্টি করেছেন দেখা যায়, যা সৃষ্টি করেছে দেখা যায় না। সব কিছু যদি বিক্রি করা হয়, কোরআনের একটা হরফের দাম হবে? আবার তো মনে হয় ইসলামকে যদি কেউ মহব্বত করত, প্রকৃতপক্ষে আল্লাহ প্রেমিক যদি হতো, রাসূল প্রেমিক যদি হতো, তাহলে এই কোরআন শিক্ষা করার জন্য যেই হুজুর পড়ায় মাথার ভিতরে এইটা থাকতে হবে, আমার সন্তানকে আরবি পড়ায় কোন টিচার, ওই টিচারকে দিতে হবে প্রতি মাসে 10,000 টাকা। কত টাকা বলেন? 10,000 টাকা দিতে হবে। তাহলে দেখবেন হুজুর 1 ঘন্টার চাইতে আরো আধা ঘন্টা বাড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে আমরা, কোরআনকে একেবারে নিচু জায়গায় রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর ইংরেজি শেখা না জায়েজ বলছি না, গণিত শেখা না জায়েজ বলছি না, কিন্তু ওইটা তো পৃথিবীর এলেম। কথা বলেন ঠিক কিনা? আর যেটা আপনাকে পৃথিবীতে সম্মানিত করবে, আর যেটা আপনাকে আখিরাতে সম্মানিত করবে, এই পৃথিবীতে কেউ বাঁচে না, এই পৃথিবীতে কেউ বাঁচতেও পারবে না। এই রামাই গেছে, অগণিত মানুষ কবরের জগতে চলে গেছে। রাস্তার পাশে গিয়ে দাঁড়ান, শুধু কবরের দিকে হা করে তাকিয়ে থাকবেন, একবার আপনি বলবে না আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান তুমি কেমন আছো, একবার বাবা বলে সন্তানকে ডাক দেবে না, কিয়ামতের আগ পর্যন্ত দেবে না। অতএব আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। সেই মরার সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই?